সুপ্রিয় দর্শক, গাছের পরিচর্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এমন একটি প্রাকৃতিক উপাদান নিয়ে যেটা আপনার গাছের বৃদ্ধি, শিকড়ের শক্তি এবং মাটির গুণগত মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর সেটি হলো হিউমিক অ্যাসিড। তো চলুন জেনে নেই কিভাবে হিউমিক অ্যাসিড ব্যবহার করলে আপনার গাছ সুস্থ থাকবে, দ্রুত বাড়বে এবং মাটির মানও উন্নত হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ প্রতিটি ধাপে রয়েছে গাছের যত্নের গুরুত্বপূর্ণ তথ্য। হিউমিক অ্যাসিড কি এবং কেন গাছে ব্যবহার করবেন? হিউমিক অ্যাসিড হলো প্রকৃতির এক বিশেষ উপাদান যা মূলত গাছের পাতা এবং অন্যান্য পচা জৈব পদার্থ থেকে তৈরি হয়। মাটির সাথে মিশে এটি মাটিকে পুষ্টিতে সমৃদ্ধ করে এবং শিকড়ের কাছে প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয়। সহজ কথায়, মাটির মান ভালো করতে এবং গাছের শিকড়কে শক্তিশালী করতে এটি অসাধারণ কাজ করে। এটি মাটির ভিতরের খনিজ উপাদানগুলোকে গাছের জন্য গ্রহণযোগ্য করে তোলে। আমরা অনেক সময় দেখি গাছ ঠিকমতো বাড়ছে না, পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে বা শিকড় শক্তভাবে গড়ে উঠছে না। এই সমস্যাগুলো সমাধানে হিউমিক অ্যাসিড অসাধারণ কাজ করতে পারে। হিউমিক অ্যাসিড ব্যবহারের উপকারিতা। হিউমিক অ্যাসিডের ব্যবহার গাছকে মাটির পুষ্টি সঠিকভাবে শোষণ করতে সহায়তা করে, ফলে শিকড়গুলো শক্তিশালী ও গভীর হয়। এটি মাটির পানির ধারণ ক্ষমতা বাড়ায়, তাই পানি দেওয়ার পর মাটি সহজেই শুকিয়ে যায় না। এছাড়া এটি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, ফলে গাছ বিভিন্ন সমস্যা থেকে নিরাপদে বেড়ে উঠতে পারে। বিশেষ করে যদি আপনার গাছটি ফুল, ফল বা সবজি উৎপাদন করে, তবে হিউমিক অ্যাসিড ফলের গুণগত মান ও পরিমাণও বাড়ায়। কোন গাছে এবং কখন হিউমিক অ্যাসিড ব্যবহার করা যায়? প্রায় সব ধরনের গাছে এটি ব্যবহার করা যায়। ফল গাছ, ফুল গাছ, সবজি গাছ এবং লতা গাছ, এই সব গাছে এটি বেশি কার্যকর। সাধারণত বর্ষাকাল, বসন্তকাল এবং শরৎকাল, এই ঋতুগুলোতে গাছের জন্য হিউমিক অ্যাসিড সবচেয়ে বেশি উপকারী প্রমাণিত হয়। তবে শীতের সময় এটির ব্যবহার কিছুটা সীমিত রাখা ভালো, কারণ তখন গাছের বৃদ্ধির হার কম থাকে। হিউমিক অ্যাসিড কিভাবে ব্যবহার করবেন? হিউমিক অ্যাসিড ব্যবহারের দুটি সহজ পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হলো মাটিতে মেশানো। আপনার কাছে যদি হিউমিক অ্যাসিড গুঁড়ো আকারে থাকে, তাহলে 1 লিটার পানিতে প্রায় 1 গ্রাম হিউমিক অ্যাসিড মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এরপর এই মিশ্রণটি আপনারা যে পরিমাণ পানি গাছে দেন সেই পরিমাণ মতো দিতে পারেন। সাধারণত মাঝারি থেকে বড় গাছের জন্য 100 থেকে 200 মিলিলিটার মিশ্রণ ব্যবহার করতে পারবেন। আর যদি আপনার গাছটি ছোট হয়, তাহলে 50 থেকে 100 মিলিলিটার মিশ্রণটি ব্যবহার করতে পারবেন। এটি গাছের শিকড়ের কাছাকাছি মাটিতে ভালো করে ঢেলে দিন। কয়েকদিনের মধ্যে আপনি গাছের শিকড় এবং পাতায় পরিবর্তন দেখতে পাবেন। আর দ্বিতীয় পদ্ধতি হলো স্প্রে করা। আপনার কাছে যদি তরল হিউমিক অ্যাসিড থাকে, তাহলে এটি পাতায় স্প্রে করতে পারেন। সাধারণত প্রতি লিটার পানিতে প্রায় 5 থেকে 10 মিলিলিটার হিউমিক অ্যাসিড পাতায় স্প্রে করুন। পাতায় স্প্রে করার ফলে গাছ দ্রুত পুষ্টি শোষণ করতে পারে এবং এর স্বাস্থ্য উন্নত হয়। এই দুটি পদ্ধতি ব্যবহার করে আপনার গাছের বৃদ্ধি ও স্বাস্থ্যকে উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারেন। সতর্কতা: অতিরিক্ত হিউমিক অ্যাসিড ব্যবহার না করাই ভালো, কারণ অতিরিক্ত ব্যবহারে মাটি অনেক সময় ক্ষতিকর হয়ে যেতে পারে, যা গাছের জন্যও ক্ষতিকর। তাই নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে ব্যবহার করাই উত্তম। আর হিউমিক অ্যাসিড ব্যবহারের পর প্রয়োজন মতো গাছকে পর্যাপ্ত আলো এবং সঠিক পানি দিতে ভুলবেন না, এতে গাছের স্বাস্থ্য ভালো থাকবে। শেষ কথা, এভাবেই হিউমিক অ্যাসিড আপনার গাছের যত্নে দারুণ উপকারী হতে পারে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনার গাছের জন্য এই উপকারী উপাদান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। এই বিষয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে বা উপকারী মনে হয়, তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমরা গাছের পরিচর্যা নিয়ে সকল ধরনের প্রশ্নের উত্তর সহ ভিডিও দিয়ে থাকি, যা আপনার জন্য উপকারী হতে পারে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।